লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফিকে হত্যা করে আজকে লিবিয়াকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে তিউনিসিয়া ধ্বংস করে দেওয়া হয়েছে। মিশরের মুরসিকে হত্যা করে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে আফগানিস্তানকে যুগের পর যুগ 40 বছর ধরে এই ন্যাটো বাহিনী এবং রাশিয়ার বাহিনী তারা অসংখ্য অগণিত মানুষকে হত্যা করেছে। আফগানিস্তানকে বিরান ভূমিতে পরিণত করেছিল। আফগানে সারা পৃথিবী যত বোমা বিস্ফোরিত হয়েছে তার মনে হয় একত্রিত করলে আফগানের সমান হবে না। আফগানকে তা ধ্বংস করতে চেয়েছিল, পারে নাই। আজকে ইরাক ধ্বংস করেছে সাদ্দামকে হত্যা করার মাধ্যমে। সারা পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলো ধ্বংস করে দেওয়ার পায়তারা চলছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ছিল ইরান, সেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য আক্রমণ করেছিল এবং এখন আক্রমণ চালিয়ে যাচ্ছে। আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আমেরিকার মূল টার্গেট হচ্ছে মুসলমানরা। ইহুদি এবং খ্রিস্টানদের মূল টার্গেট মুসলমান। অতএব ইহুদি এবং খ্রিস্টান যারা তারা মুসলমানদেরকে নিঃসন্ন করতে চায়, আমরাও বলতে চাই আফগানে 40 বছর মানুষকে হত্যা করেছ, নারী শিশু সমস্ত মানুষকে হত্যা প্রাণ করেছিলে। 40 বছরে মুসলমান ধ্বংস করতে পারো নাই। লিবিয়াতে মুসলমান ধ্বংস করার চেষ্টা করেছিলে, এখনো লিবিয়াতে মুসলমান বেঁচে আছে। তিউনিসিয়া বলো, মিশর বলো, ইরাক বলো, সকল জায়গায় মুসলমান এখনো জীবিত আছে। মুসলমান নিঃশেষ হয়ে যায়নি। মুসলমানদের নিশ্চিন্ন করা সহজ নয়, সম্ভব নয়। আমরা স্পষ্ট বলতে চাই, আমেরিকা যে তাদের মোড়লগিরি বন্দনা করে, তাই সারা বিশ্বের মানবতা প্রেমী মানুষ যারা তারা আমেরিকার বিরুদ্ধে একসঙ্গে নামবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই বিশেষ করে ওআইসি যেটা মুসলমান কান্ট্রি এবং দেশকে মুসলমান কান্ট্রির মাধ্যমে গঠিত, সেইখান যারা মোড়লরা রয়েছেন তারাও আজকে ইরানের পক্ষে কথা বলতে সাহস পাচ্ছে না। কারণটা কি আপনারা দেখেছেন, আমেরিকার বিভিন্ন ঘাঁটি গেড়েছে তিউনিসিয়া, মিশর, আরব, সৌদি আরব এবং দুবাই, সব জায়গাতে আমেরিকার ঘাঁটি গাড়া আছে। এই ঘাঁটিগুলোতে ইরান হামলা করেছে। এই ঘাঁটি গাড়ার মাধ্যমে আমেরিকা সমস্ত মুসলমান রাষ্ট্রগুলোকে নিজের করদ রাস্তায় নিয়েছেন, নিজের কবজায় নিয়েছেন, যার জন্য মুসলমানদের পক্ষে, মুসলিম রাষ্ট্রের পক্ষে আমেরিকার বিপক্ষে কথা বলার শক্তি আরব কান্ট্রিগুলির নাই। আমরা ওআইসিকে বলতে চাই, যদি আপনি মুসলমান কান্ট্রির নেতারাই যদি ওআইসি গঠন করে তাদের পক্ষে, মুসলমানের পক্ষে কথা বলতে না পারেন, মুসলিম রাষ্ট্রের পক্ষে কথা বলতে না পারেন, মজলুম মুসলমানদের পক্ষে কথা বলতে না পারেন, এই ওআইসি দিয়ে কোনো কাজ হবে না। ওআইসি ভেঙে যান। ওআইসি এখন আমেরিকার পাশেটা গোলাম হয়েছে। বিশেষ করে যারা মানবতার ফেরিওয়ালা, যারা মানবতার ঢেকুর তোলে, যারা মানবতার গান গেয়ে সারা বিশ্বে ঘুরে বেড়ায়, এই জাতিসংঘ, এটাকে আমরা নাম দিয়েছি শয়তান সংঘ। এরা মুসলিম নিধন সংঘ। এতগুলি মানুষ মেরেছে আমেরিকা, ইঙ্গো মার্কিন যৌথ বাহিনী সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। গত 3টা বছরে ফিলিস্তিনের 1 লক্ষ মানুষকে হত্যা করেছে। এই জাতিসংঘ কথা বলার সাহস পায় নাই, কারণ জাতিসংঘের মূলে আছে তারা ইহুদি এবং খ্রিস্টান। তারাও চায় মুসলমান নিধন করতে চায়। অতএব বাংলাদেশের প্রধান যারা রয়েছেন, বাংলাদেশ সরকারকে বলব, এই জাতিসংঘের অধীনে কোন প্রকারের চান্দা দেওয়া যাবে না, জাতিসংঘ সহায়তা করা যাবে না, জাতিসংঘের দূতাবাস স্থাপন করতে দেওয়া যাবে না বাংলাদেশে। কারণ এরা মুসলিম নিধনকারী, এরা শয়তান, নাপিশাচ, এরা রক্তচোষা। অতএব এদের অবস্থান বাংলাদেশে রাখা যাবে না। বাংলাদেশের নতুন সরকার এসেছেন, মুসলমানদের সেন্টিমেন্ট এসেছেন, মুসলমানদের পক্ষ নিয়ে এসেছেন। আপনাদের অনুরোধ জানাই, আমেরিকার বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলুন। আমেরিকার বিরুদ্ধে শক্ত অবস্থান না নেন, আমরা আপনাদের ধরে নেব। বাংলাদেশের মুসলমান ধরে নিবে, সারা পৃথিবীর মুসলমান ধরে দেবে। বর্তমান বাংলাদেশের সরকার এরাও আমেরিকার পুষ্ট। অতএব
আমেরিকার পক্ষে না যে মুসলমান নির্যাতিত নিপীড়িত মুসলিমদের পক্ষে অবশ্যই বাংলাদেশের বক্তব্য সুস্পষ্ট করতে হবে। তারা মুসলমানদের পক্ষে না আমেরিকার পক্ষে বক্তব্য দিতে বিস্পষ্ট। এখন পর্যন্ত 3 দিন 4 দিন হয়ে যাচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে নিন্দা বন্ধ জ্ঞাপন করা হয় নাই। এতগুলি মানুষকে হত্যা করা হলো, এখন নিন্দা জানাই নাই। আমরা ধরে নিতে পারি আপনারা আমেরিকার পক্ষে কাজ করতেছেন। অতএব শুনে রাখেন, আমেরিকার 5টা গোলাম ছিল হাসিনা সংসদ, আওয়ামী লীগের সংসদ ছিল, ভারতের 5টা সংসদ ছিল হাসিনার সংসদ। এই বাংলাদেশের মুসলমানরা থেকে থাকতে দেয়নি কিন্তু। অতএব অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। শিক্ষা গ্রহণ করার মাধ্যমে ভারত বলেন, আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, এক কথায় সাম্রাজ্যবাদ মার্কিন তাবেদারের বিরুদ্ধে আপনার কথা বলতে হবে, সরকারকে অবস্থান গ্রহণ করতে হবে। পাশাপাশি আমরা বলবো, বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী আপনার দায় এবং দায়িত্ব জায়গা থেকে আপনি জাতিসংঘের কাছে কড়া প্রতিবাদ জানান। জাতিসংঘের মাধ্যমে সুস্পষ্টভাবে একটা সমাধানের ব্যবস্থা করতে হবে। আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ থাকতে চাই, শান্তি থাকতে চাই, কিন্তু ওই মার্কিন সাম্রাজ্যবাদ আমাদের সবসময় বিভাজনের পথ দেখিয়েছে। আমরা দেখলাম রমজান মাসে হামলা করা হয়েছে। আমাদের পাশের রাষ্ট্র পাকিস্তান, তারই পাশের রাষ্ট্র আফগানিস্তান, যে আফগানিস্তানে বিনা উস্কানিতে বিনা প্ররোচনায় আমেরিকার কথায়, আমেরিকার প্ররোচনায়, আমেরিকার ইন্ধনে আফগানে হামলা করেছে। কারণ আফগানিস্তান আমেরিকানদেরকে পিটিয়ে নাকে খত দিয়ে আমেরিকায় পাঠিয়ে দিয়েছে। তারা চায় না আফগানিস্তান আমাদের এই এশিয়া মহাদেশের একটি শক্তিশালী রাষ্ট্র হোক, ইসলামী রাষ্ট্র হোক। আফগানের মানুষ শান্তিতে ঘুমাক, পাকিস্তানের মানুষ শান্তিতে ঘুমাক, ভারতের মানুষ শান্তিতে ঘুমাক, বাংলার মানুষ শান্তিতে ঘুমাক। এইটাই আমেরিকানরা চায় না, ইহুদি খ্রিস্টানরা চায় না। অতএব ওআইসির মাধ্যমে, জাতিসংঘের মাধ্যমে সারা বিশ্বের সমস্ত যুদ্ধ বন্ধ করতে হবে, সমস্ত যুদ্ধ বন্ধ করতে হবে। আর তার জন্য বাংলাদেশ সরকারের প্রধান ভূমিকা পালন করতে হবে। কারণ বাংলাদেশ বিশ্বের 2য় সর্ববৃহত্তম মুসলমান দেশ। অতএব এদেশের দায়িত্ব আছে, দায় আছে, এদেশের সরকারের দায় এবং দায়িত্ব আছে এই ভূমিকা পালন করার। অতএব আমরা স্পষ্টভাবে বাংলাদেশ সকল মুসলমানের পক্ষ থেকে, সারা বিশ্বের মুসলমানের পক্ষ থেকে বাংলাদেশ সরকার প্রধানকে বলবো, আপনি মধ্যস্থতার ভূমিকা পালন করুন। আপনি এই শান্তি ব্যবস্থার জন্য নিজে উদ্যোগী হয়ে ব্যবস্থা গ্রহণ করুন। জনগণ আপনাকে ভালোবাসবে, বাংলাদেশের মানুষ ভালোবাসবে, বিশ্ব মুসলমানরা ভালোবাসবে, আল্লাহ আপনাকে ভালোবাসবে। অতএব আপনার দায় এবং দায়িত্ব জায়গা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আপনি এই ব্যবস্থা গ্রহণ করুন, উদ্যোগ গ্রহণ করুন। আমরা বাংলাদেশের মুসলমান, সারা বিশ্বের মুসলমান আপনাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। অতএব আমরা আমাদের মিছিলে অংশগ্রহণ করব, প্রতিবাদ জানাবো, আমরা বিক্ষোভ করব। আমরা আমাদের রাজপথে আমাদের শক্তি অনুযায়ী, আমাদের সামর্থ্য অনুযায়ী, আমাদের কথার মাধ্যমে, উপস্থিতির মাধ্যমে ইন্দো মার্কিনের, আমেরিকার, ইসরায়েল, ইহুদি খ্রিস্টানদের বিপক্ষে, মুসলমানের পক্ষে, মাজলুমদের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাই তৌফিক দান করুক। আমার আলী বলার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইরানে মার্কিন হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জননেতা আহমদ আব্দুল কাইয়ুম। বক্তব্য নিয়ে আসছেন জননেতা আহমদ আব্দুল কাইয়ুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সভাপতি
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি জননেতা মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ভাই ও বন্ধুগণ, সংগ্রামী ভাইয়ের আমার, আজকে আমরা রাজপথে নেমে এসেছি ইমানের তাগিদে। পবিত্র রমজান মাসে মানুষ যখন সিয়াম সাধনায় ব্রত, মানুষ যখন তাকওয়া অর্জনের জন্য সিয়াম সাধনা করছে, ঠিক সেই মুহূর্তে মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠী বিশ্ব হয় না ইসরায়েল যৌথভাবে ইরানের মুসলমানদের উপর হামলা করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী ভাইয়ের আমার, শুধু তাই নয়, এই বিশ্ব হয় না একটি স্কুলে হামলা করে নিষ্পাপ শত শত শিশুকে নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠী বিশ্বের দরবারে পুনরায় একটি সাম্রাজ্যবাদী, একটি শয়তানি শক্তি হিসেবে তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে আমরা বাংলাদেশের পক্ষ থেকে ইরানের মার্কিন এবং ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে 92 ভাগ মুসলমানের এই বাংলাদেশের নবগঠিত সরকারকে আমরা আহ্বান করব, বাংলাদেশের 92 ভাগ মানুষের চিন্তা চেতনা, ধর্মীয় বোধ এবং বিশ্বাসকে ধারণ করে আমেরিকার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করুন এবং ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করে তাদেরকে জানিয়ে দিন আমরা মজলুম মুসলমানদের পক্ষে রয়েছি। প্রিয় ভাইয়ের আমার, আজকে রমজান মাস আসলেই ইসরায়েল হায়না গোষ্ঠী, মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠী মুসলমানদের উপর তারা ব্যাপক হামলা করতে উঠে পড়ে লেগে যায়। আমরা বলে দিতে চাই, মুসলমানদের ঈমান থাকতে, মুসলমানের রক্ত থাকতে সেই সাম্রাজ্যবাদী গোষ্ঠীর হামলার আমরা প্রতিবাদ করে যাব ইনশাআল্লাহ। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং আগামী যে কোনো প্রতিবাদ সমাবেশে উপস্থিতি জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী উপস্থিতি, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ। বক্তব্য নিয়ে আসছেন জননেতা অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ। মাঝখানে আসেন, মাঝখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি জননেতা মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, উপস্থিত নগর নেতৃবৃন্দ, সমবেত বিক্ষুব্ধ আমার নগরবাসী ভাই বন্ধুরা, প্রিয় ভাইয়ের আমার, আজকে মাহে রমাদানের মধ্যেও রোজা রেখে প্রচন্ড গরমের মধ্যেও
আমাদেরকে রাস্তায় নেমে আসতে হয়েছে। আপনারা সকলে জানেন, প্রতি বছর অন্যান্য সময় তো আসেই, আমরা দেখি রমজান মাসে ইঙ্গো মার্কিনীরা তারা মুসলমানদের উপরে তারা হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে। প্রায় প্রত্যেক বছরই আমাদের রমজানে মার্কিনীদের বিরুদ্ধে, ইসরায়েলিদের বিরুদ্ধে আমাদের মিছিল সমাবেশ করতে হয়। এটা আমাদের জন্য দুঃখজনক বিষয়। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন গোটা দুনিয়াব্যাপী আজকে তারা মরুলিপাড়া করছে। গোটা দুনিয়াব্যাপী মুসলমানদেরকে তারা মানুষ বলে মনে করে না। তারা মনে করে অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা মানুষ, মুসলমানরা বোধহয় অন্য কোনো জীব জানোয়ার বা পশু, এটা তারা মনে করে। অন্যদের গায়ে স্পর্শ করা তাদের কাছে অবৈধ, আর মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা তাদের কাছে বৈধ। আমরা মনে করি এটা যারা চিন্তা করেন তারা মানুষের কাতারে পড়ে না। তাদেরকে মানুষ বলা যায় না। তাদের চামড়া সাদা হইতে পারে, তারা মরুলিপাড়া করতে পারে, তাদের ডলার আপনার আমার বাংলাদেশে সহ সারা দুনিয়ার মানুষের পকেটে পকেটে ঢুকাইতে পারি আমরা, তাদের পেছনে পেছনে ঘুরতে পারি, তাদের সহযোগিতা নিয়ে কোন কোন দল ক্ষমতায় আসারও নীল নকশা করে ক্ষমতায় আসতে পারে। কিন্তু মনে রাখবেন, ওই জাতিকে, কুলঙ্গারদেরকে মানুষ বলা যায় না। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যারা এই মুসলমানদের উপরে অত্যাচার করো, জুলুম করো, নির্বিচারে হত্যা করো, আমরা তোমাদেরকে ঘৃণা করি। তোমরা মানুষ হতে পারো নাই, তোমরা হায়না ছাড়া অন্য কিছু তোমাদেরকে বলা যায় না। ভাইয়ের আমার, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, গোটা বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হন। ওদের পা চেটে কোনো লাভ নেই। আল্লাহ বলেছেন, ইহুদি নাসারাকে কোনোদিন খুশি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মাবলম্বী না হয়ে তাদের পা চাটতে তাদের দলমুক্ত না হতে পারবে, ততদিন পর্যন্ত তাদেরকে খুশি করতে পারবে না। আমরা বাংলাদেশের নেতৃস্থানীয় ব্যক্তি যারা রয়েছেন, যারা ক্ষমতায় গিয়েছেন, বিরোধী দলে গিয়েছেন, আমরা তাদেরকে বলি এদের প্রতিবাদ করেন। তাদের গোলামি করিয়েন না। তাদের গোলামি করে আপনারা নিজেরা রক্ষা কোনোদিন পাবেন না ইনশাআল্লাহ। কাজেই আগামী দিনে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। ইরানে যে হামলা হয়েছে, অনতিবিলম্বে আমরা বলতে চাই, তারা কেমন সভ্য দেশ আপনারা দেখেছেন। গোটা দুনিয়াব্যাপী কিছুদিন আগে ভেনেজুয়েলার রাষ্ট্র প্রধানমন্ত্রীকে গিয়া তারা ধরে নিয়ে আসছে। মনে হয় যে এরা অপহরণকারী। এই অপহরণকারীরা সভ্য হইতে পারে না। এরা চোর, এরা ডাকাত, এরা সন্ত্রাসী। এদের বিরুদ্ধে গোটা দুনিয়াব্যাপী আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে। আমরা মুসলিম উম্মাহকে আহ্বান জানাই, ঐক্যবদ্ধ হন। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি প্রতিবাদ করতে পারি, আশা করা যায় এরা আমাদের উপরে বরলিপাড়া করতে পারবে না। আমরা অনুরোধ জানাই বাংলাদেশ সরকারকে, আপনারা শক্তভাবে প্রতিবাদ করুন, প্রতিরোধ করে তুলুন, তাদের সহায়তা বন্ধ করুন এবং আমাদের বাংলাদেশের পক্ষ থেকে প্রচন্ডভাবে তীব্র নিন্দা জানান এবং মুসলমানদের পাশে আপনারা থাকুন, সে আহ্বান আপনাদের কাছে জানাই। আর তাদেরকেও বলবো, ওই ইঙ্গো মার্কিনীদেরকে অনতিবিলম্বে আপনাদের এ সকল অত্যাচার, জুলুম, নির্যাতন আপনারা বন্ধ করুন। অন্যথায় গোটা বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ আপনাদের প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আপনাদের পণ্য আমরা বর্জন করব। আপনাদের সাথে সমস্ত সম্পর্ক গোটা বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ বর্জন করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আসুন আগামী দিনে সকল কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, বারবার ইসরায়েল ও আমেরিকা কর্তৃক ইরানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, সংগ্রামী জননেতা, অধ্যক্ষ হাফেজ মৌলানা শেখ অধ্যক্ষ হাফেজ মৌলানা ইউনুস আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাশকুরুহু
ونصلي على رسوله الكريم। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের মহতরম সভাপতি, কেন্দ্র নগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের ভাইরা, মার্কিন এবং ইসরায়েল বারবার করে যেভাবে ইরানের উপর হামলা করে চলেছে, ওদের আচরণে মনে হয় মুসলিম রাষ্ট্র হিসেবে কোন রাষ্ট্র পৃথিবীতে থাকতে পারবে না, এটি তাদের ইচ্ছা। জাতি হিসেবে, মুসলিম জাতি হিসেবে কেউ পরিচয় দিতে পারবে না, আর তারাই পারবে যারা মার্কিনীদের গোলামি করতে পারবে। আমরা বলতে চাই, মুসলমান কোন মানুষের গোলামি করতে পারে না, কোন রাষ্ট্রের গোলামি করতে পারে না। ভাইরা, আপনারা জানেন বারবার হামলার মাধ্যমে শত শত নয় হাজার হাজার নারী পুরুষকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা প্রথমে স্মরণ করি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ সর্বোচ্চ নেতৃবৃন্দ যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আর যারা আহত অবস্থায় কাটাচ্ছেন, তাদের সুস্থতা কামনা করছি। ধিক্কার জানাই যারা বারবার করে হিংস্র বাঘের মতো বিভিন্ন রাষ্ট্রের উপর হামলা চালাচ্ছে। আপনার ইতিহাস জানেন, আফগানিস্তানে কি করেছিল, ইরাকে কি করেছিল, ইরানি কি করতেছে। অর্থাৎ একের পর এক ওরা যেভাবে আচরণ প্রদর্শন করছে, আমার মনে হয়, আমাদের মনে হয় ওদের ইচ্ছা মুসলিম রাষ্ট্র হিসেবে কোনো রাষ্ট্র থাকতে পারবে না। তবে আমরা বলতে চাই, মুসলিম রাষ্ট্র থাকবে, মুসলমান থাকবে, কিন্তু কারো গোলামি করে থাকবে না। আমরা যতদূর পর্যন্ত আমাদের শক্তি সাহস রয়েছে, দেহের শরীরের শেষ রক্তবিন্দু দিয়েও চেষ্টা করবো মাজলুমের পক্ষে থাকার জন্য, জালেমের পক্ষে আমরা থাকতে পারি না। আর ধিক্কার জানাই তথাকথিত জাতিসংঘকে। জাতিসংঘ হয়েছে এখন মুসলিম নিধন সংঘে পরিণত হয়েছে। এই রকম সংঘ আমাদের কোনো প্রয়োজন নাই। ওআইসির উদ্দেশ্যে বলতে চাই, এই মধ্যে আপনাদের কি ভূমিকা থাকা দরকার ছিল, কি ভূমিকা রাখছেন, নিজেদের কাছে প্রশ্ন করেন। আজ যে সকল মুসলিম রাষ্ট্র এখনো আমেরিকার পা চাটা অবস্থায় রয়েছেন, আপনারা ফিরে আসুন, আপনারা রেহাই পাবেন না। যারাই হয় তাদের দাবিদার করেছে, একে একে সবাইকে ধ্বংস করতেছে, আপনারা যদি অপেক্ষা করেন। এখন বিশ্ব মুসলিম এক হওয়া দরকার, জালেমদের বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার। আমরা সোচ্চার হতে চাই। বাংলাদেশ সরকারকে বলতে চাই, বিরোধী দলকে বলতে চাই, এখন স্পষ্ট ভাবে তীব্র প্রতিবাদ জানানো হয় নাই, নিন্দা প্রস্তাব জানানো হয় নাই। আগামী অধিবেশন অবশ্যই যেন এই আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়, নিন্দা প্রস্তাব পাশ করা হয়, এই দাবি জানিয়ে আর আজকের মিছিল হবে একটু পরেই। আগামীতে যে কোনো কর্মসূচি হবে, আপনারা আসবে আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।